আজকে বানাবো ডিমের কারি। তো তার জন্য দেখো ডিমগুলোকে ভালো মতন সেদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো ভালো মতন ভাজার পরে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা মশলা, গরম মশলা আর গোটা জিরে দিয়ে অল্প ভালো মতন সম্বার দিয়ে তারপরে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সেখানে আমি অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি অল্প টাইম। তারপরে আমি সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মটরশুঁটি কিছুটা। তারপরে আবার অল্প টাইম ভালো করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর আদা রসুনের যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর অল্প হালকা চিনি দিয়ে দিচ্ছি, এটাতে টেস্ট অল্প অন্যরকম হয়ে যাবে, মানে ভালো লাগবে খেতে। তো দেখো আমার মশলাটা ভালো মতন রেডি হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে জলটা বয়েল হওয়ার পরে আমি সেখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ডিমের কারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো নামানোর আগে অল্প উপর দিয়ে আমি জাস্ট ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখো ফ্রেন্ডস, আমার ডিমের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা ছিল আমার একদম ফাইনাল লুক। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।